যেটা, সেটা হচ্ছে আমাদের M1 এর মধ্যে আমাদের একটা জিনিস মিস গেছিল, সেটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন বা M1 এক্সেশন সেম। আমরা M1 কে কিভাবে, আমাদের M1 এর জন্য কি প্রয়োজন? অর্ডার ফ্লো, প্রেসার, এন্ড হচ্ছে কি সেন্টিমেন্ট, তাই না? এখন অর্ডার ফ্লোর মধ্যে একটু ডিফারেন্স চলে আসে। M1 এর মধ্যে, M1 এর জন্য আমাদের কি প্রয়োজন? স্টেবল অর্ডার ফ্লো। আনস্টেবল অর্ডার ফ্লোতে বা হাফলি আনস্টেবল অর্ডার ফ্লোতে আমরা কি করব না, M1 কাউন্ট করব না। লাইক এটা এখানে ছোট থেকে বড় গেল, তার মানে কি এখানে স্টেবল অর্ডার ফ্লো। এখানে বড় থেকে এরকম ছোট গেল, তার মানে কি এখানে স্টেবল অর্ডার ফ্লো। কিন্তু যদি এখানে এরকম টাইপের অর্ডার ফ্লো ফলো করে, যে স্মল থেকে বড়, দেন আবার স্মলার ক্যান্ডেল চলে আসলো, এখানে আবার বিগার ক্যান্ডেল চলে আসলো, তাহলে এখানে আমাদের জন্য কি হবে? এগুলো আনস্টেবল অর্ডার ফ্লো বা হাফলি আনস্টেবল অর্ডার ফ্লো হয়ে যাবে। তো হাফলি আনস্টেবল অর্ডার ফ্লোতে আমরা কি করব না, M1 এক্সেশন কাউন্ট করব না। মাইক আনমিউট করার অপশন আছে, যদি ডাউট থাকে আনমিউট করতে পারেন। তাহলে আমরা এখানে কি করতে পারবো না, M1 এক্সেশন কাউন্ট করতে পারবো না। এটাকে আমরা জাস্ট সিম্পলি, কি বলে ওটাকে, অর্ডার ফ্লো এক্সেশন কাউন্ট করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, এক্সেশন তো এক্সেশনই, তাই না? M1 হোক, M2 হোক, M3 হোক, বা যে কোনো টাইপের এক্সেশন, এক্সেশন মানে কি, ওই পার্টি জিরো। এখন যে কোনো পার্টি যদি এক্সস্টেড হয়ে যায়, ওই পার্টির পাওয়ার কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখন M1 হলেও ওটা এক্সস্টেড, M2 হলেও এক্সস্টেড, M3 হলেও এক্সস্টেড, অর্ডার ফ্লো এক্সেশন হলেও এক্সস্টেড, তাই না? এখন মেন পয়েন্ট হচ্ছে কি, আমাদের এক্সেশন হচ্ছে কিনা। এখন নাম দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু এটা বোঝা যে মার্কেটে এক্সেশন হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এখানে এমন এক্সেশন হলো, এখানে সাপোজ বায়াসদের এমন এক্সেশন হলো। এখন আমরা এখানে কি করতে পারবো? ডাউন ডিরেকশনের জন্য এই ক্যান্ডেলে, ফোর্থ ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো? পারবো না আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে? আচ্ছা, ডাউন জি ডিরেকশনের পারবো। জন্য ট্রেড প্লেস করলাম। ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার পর সেকেন্ড ক্যান্ডেলও আমরা কখন কন্টিনিউ করতে পারবো? যখন লাস্ট পর্যন্ত M1 এর যে এক্সেশন হয়েছে বা অর্ডার ফ্লো যে এক্সেশন হয়েছে, ওই এক্সেশনের মধ্যে লাস্ট ক্যান্ডেল কমপ্লিটলি কি থাকতে হবে? এক্সস্টেড থাকতে হবে। কমপ্লিটলি যদি এক্সস্টেড থাকে, আমি বলে দিছি না, একটা রুল পড়াই দিছি না, ওভারঅল এক্সেশন এন্ড সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার এক্সেশন, রুলটা পড়াই দিছি না? সেম রুল এখানে অ্যাপ্লাই হবে, যে ওভারঅল এক্সেশন হলে আমরা সিঙ্গেল ক্যান্ডেলের রিভার্সাল করতে পারবো। বাট যদি আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের এক্সেশন হয়, মানে লাস্ট ক্যান্ডেলের যদি কমপ্লিট এক্সেশন হয়ে যায়, লাইক নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তখন আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো, তাই না? এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, সেকেন্ড ক্যান্ডেলেও আমরা কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো। থার্ড ক্যান্ডেলেও আমরা কন্টিনিউ করতে পারবো, যতক্ষণ আমাদের জন্য ওপেন এরিয়া থাকবে বা যতক্ষণ সিচুয়েশন অ্যাকর্ডিং বলবে হ্যাঁ কন্টিনিউ করা যায় মার্কেটে। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। এখন সেকেন্ড পয়েন্ট আসে কি, M1 এর অর্ডার ফ্লো এক্সেশন বা M1 এর ট্র্যাপ এক্সেশন তো একটা পড়াই দিছি, এখন আসে M1 এর অর্ডার ফ্লো এক্সেশন। M1 এর অর্ডার ফ্লো এক্সেশন আমরা অনলি কোথায় দেখবো? যখন অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট থাকবে। যখন অর্ডার ফ্লো কি থাকবে? ডিক্রিমেন্ট। লাইক এরকম ভাবে ক্যান্ডেল ফর্ম হচ্ছে, এখানে অর্ডার ফ্লো কি করছে? ডিক্রিজ করছে, তাই না? অর্ডার ফ্লো এখানে ডিক্রিজ করছে। এরপর থার্ড ক্যান্ডেল যদি এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল এভাবে চলে আসে, তাহলে এটাকে আমরা কি হিসেবে কাউন্ট করতে পারবো? M1 ট্র্যাপ হিসেবে কাউন্ট করতে পারবো। এটাকে আমরা কি বলতে পারি? M1 ট্র্যাপ এক্সেশন। তো লাস্ট ক্লাসে আমাদের এই দুইটা জিনিসই মিক্স ছিল, M1 ট্র্যাপ এক্সেশন এন্ড হচ্ছে ওই যে লাস্টে, ফার্স্টে যেটা বললাম, যে ওভারঅল পাওয়ার এক্সেশন, এন্ড হচ্ছে আমরা M1 এক্সেশন আমরা অনলি স্টেবল অর্ডার ফ্লোতে দেখবো, লাইক ইনক্রিজিং টু ডিক্রিজিং, ডিক্রিজিং টু ইনক্রিজিং, এরকম টাইপের অর্ডার ফ্লো দেখবো। যদি মাঝখানে মনে করেন হজবরল সৃষ্টি করে, এরকম এরকম, দেন এরকম, তাহলে এটা আমাদের জন্য এমন ট্র্যাপ এক্সেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে। বাট যদি এরকম ফলো করে, দেন যদি এরকম স্মল সাইজের ক্যান্ডেল না আসে, এরকম বিগ সাইজের, দেন এরকম স্মল সাইজের ক্যান্ডেল আসে, তাহলে এটা আমাদের জন্য কি হবে না? M1 এক্সেশন কাউন্ট হবে না, তখন এটা আমাদের জন্য অর্ডার ফ্লো এক্সেশন হবে। এখন কথা হচ্ছে, M1 অর্ডার ফ্লো এক্সেশন বা যে কোনো এক্সেশন নাম দিয়ে কাজ কি? আমরা তো এক্সেশন মানে যে এক্সস্টেড রিভার্সাল করবো, তাই তো, তাই না? আমাদের এখানে M1 অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন হচ্ছে না M1 এক্সেশন হচ্ছে না, কি করতেছে এসব দেখার প্রয়োজন নেই আমাদের। জাস্ট প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে মার্কেটে আদেও এক্সেশন হচ্ছে কিনা। এখন এখানে কমপ্লিকেটেড করে ফেলবে বিশেষ করে ওবায়দুল্লাহ ভাই, জিদান ভাই, সাগর ভাই, এই তিনজন বিশেষ করে কমপ্লিকেটেড করে ফেলবে। কিরকম ভাবে ভাই? বলবে কি, এখানে এমন এক্সেশন হয়েছে, আমরা এখানে রিভার্সালের ট্রেড প্লেস করছি, বাট সেকেন্ড ক্যান্ডেল কেন কন্টিনিউ করে গেল, রিভার্স রিভার্স কেন আসলো না? এখানে এরকম ভাবে বলবে। সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল এইভাবে রিভার্সাল করবে,
রিভার্সাল করে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে যাবে, বলবে ভাই এখানে তো এমন এক্সিশন হয়ে আছে। বাট এখানে আমাদের দেখতে হবে কি, এখানে আমাদের দেখতে হবে যে লাস্ট বায়ার্সদের ক্যান্ডেলের মধ্যে কমপ্লিট এক্সিশন, লাস্ট সেলার্সদের ক্যান্ডেলে কমপ্লিট এক্সিশন হয়েছে কিনা। যদি কমপ্লিট এক্সিশন হয় তাহলে ওটা কি হয়ে যাবে আমাদের জন্য, ওপেন এরিয়া কমপ্লিটলি আপ ডিরেকশনে শিফট হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো, সেকেন্ড ক্যান্ডেলেও টার্গেট করতে পারবো, থার্ড ক্যান্ডেলেও টার্গেট করতে পারবো। বাট যখন আমাদের কমপ্লিট এক্সিশন হবে না, তখন আমরা এখানে কি করতে পারবো, অনলি জাস্ট ফার্স্ট ক্যান্ডেলে এখানে এই ক্যান্ডেলের রিভার্সালের জন্য টার্গেট করতে পারবো। আর যদি কমপ্লিট এক্সিশন হয়ে যায়, তখন আমরা 3 to 4 ক্যান্ডেলস পর্যন্ত মার্কেটে কি করতে পারবো, টার্গেট করতে পারবো। এতটুকু ছিল M1 এক্সিশনের মধ্যে। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম, কারো কোনো ডাউট? ভাই বলেন। একটা ডাউট ছিল। জানি আলতু ফালতু ডাউট থাকবে, জানি, হ্যাঁ বলেন। না না, এইখানে না ভাইয়া, ওই যে বায়ার্সদের একটা অর্ডার ফ্লো এক্সজশন দেখাইছিলেন তো, ওইখানে বলছিলেন যে লাস্ট ক্যান্ডেল যখন এক্সস্ট থাকবে তখন হচ্ছে আমরা M1 কাউন্ট করতে পারবো। বাট আর কি বায়ার্সদের, ভাইয়া বায়ার্সদের 3টা ক্যান্ডেল একটু আঁকেন, স্টেবল অর্ডার ফ্লো, একটু কষ্ট করে। বায়াসদের 3টা ক্যান্ডেল আঁকলাম, স্টেবল অর্ডার ফ্লো, হ্যাঁ এখানে। হ্যাঁ, এখন ধরেন এই 3টা বায়ারের আগে একটা স্টেবল রেড ক্যান্ডেল ছিল, দেন এইখানে তো লাস্ট বায়ারটাও ধরেন স্টেবল ছিল। এখানে স্টেবল ছিল, লাস্ট বারটাও স্টেবল ছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে এই জায়গা কি M1 এক্সজশন কাউন্ট হবে না? অর্ডার ফ্লো এক্সজশন অনুযায়ী রিভার্সাল এখানে তো করতে রেড, পারবো না? এখানে তো রেড ক্যান্ডেলের কোনো রোলই নেই মার্কেটে। এমন এক্সিশনের জন্য তো আমরা বায়ার্সদের ক্যান্ডেলে দেখবো, সেলার্সদের ক্যান্ডেলের এখানে রোল আসলো কোত্থেকে? হয়তো কোশ্চেন হলো না এটা ভাই? মানে আচ্ছা সিরাজদের তো আচ্ছা ভাই, এখানে কোনো রোলই সেলার্সদের, নেই, এখানে তো হ্যাঁ সিরাজ। ভাই ধরেন সেলার্সদের এখানে ক্যান্ডেল নাই, বাট আপনি এখানে যখন, কোশ্চেন এটা করেন যে এখানে কি আমরা রিভার্সাল করতে পারবো কিনা, এটা কোশ্চেন করেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখানে আপনি এইটাই। রিভার্সাল করতে পারবেন কখন, যখন আপনি দেখবেন যে ওভারঅল সেলার্সদের সাইডে স্ট্রং পাওয়ার আছে মার্কেটে। এরকম ভাবে ওভারঅল যদি সেলার্সদের সাইডে স্ট্রং পাওয়ার থেকে থাকে এন্ড বায়ার্সদের সাইডে ওভারঅলে কি পাওয়ার থেকে থাকে। এমনের জন্য আমাদের কি কি প্রয়োজন, এমনের জন্য আমাদের প্রয়োজন ফার্স্টে হচ্ছে কি, প্রেসার, তারপর হচ্ছে কি সেন্টিমেন্ট। প্রেসার, সেন্টিমেন্ট এন্ড হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো। তো আপনি ওইগুলো অ্যাপ্লাই করেন। আপনি ওগুলো অ্যাপ্লাই না করে আপনি এখানে কি কোশ্চেন আনতেছেন? এখানে তো বায়াসদের আপনি দেখাচ্ছেন এক্সট্রিম পাওয়ার বা স্টেবিলিটি, হ্যাঁ, বা স্টেবিলিটি তো পড়াই নেই, ওভারঅল পাওয়ার দেখাচ্ছেন বায়াসদের সাইডে, সেরাসদের সাইডে ওভারঅল পাওয়ার দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় আমরা এমন কি করব, অ্যাভয়েড করব। এই অবস্থায় এমন কি করতে পারে মার্কেট, ট্র্যাপ করতে পারে। আমাদের প্রয়োজন কি এখানে, বাইং এ সেলিং প্রেসার, বাইং এ সেলিং প্রেসার, বাইং এ সেলিং প্রেসার, বাইং এ সেলিং প্রেসার, এরকম টাইপের আমাদের মার্কেটে সিনারিও প্রয়োজন। তখন আমরা কি করতে পারবো, তখন রিভার্সাল চেক প্লেস করতে পারবো। তখন আমাদের কি প্রয়োজন, আর তখন আমাদের কনফার্মেশন কি চলে আসলো, প্রেসার কনফার্মেশন, প্রেসার কনফার্মেশন। সেন্টিমেন্ট এখান থেকে এরকম ভাবে ফলো করতেছিল, সেন্টিমেন্ট এখান থেকে ডাউন ডিরেকশনে, অর্ডার ফ্লো স্টেবল, ডাউন ডিরেকশনে ট্রেড। কিন্তু আপনি যে সিনারিওটা ড্র করছেন ওই সিনারিও অ্যাকর্ডিং এখানে কোনো ডিরেকশনই ট্রেড হবে না, ওই সিনারিও অ্যাকর্ডিং এখানে বেটার টু অ্যাভয়েড। কারণ কি, কারণ হচ্ছে বোথ পার্টির এখানে আপনি স্টেবিলিটি, স্ট্রং পাওয়ার শো করতেছেন, তাই না? জি ভাইয়া, তখন আর কি M1 কাউন্ট হবে না, তাই তো? আরে ভাই M1 কাউন্ট হবে বাট রিভার্সাল করব না। কি আচ্ছা ভাই আচ্ছা ভাইয়া। আপনার ভাই ব্রেন, ভাই আপনার ব্রেনের আইকিউ কত, আমি যদি মাপতে পারতাম ভাই। আপনার ব্রেনের আইকিউ আমার মনে হয় যে ভাই বিলো 50, মানে 10 কি 20 হবে হাইস্ট হলে। কোশ্চেন ভাই আপনি মানে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই ভাইয়া, বলেন। আজকেও মনে করেন কনসেপ্ট ক্লাস পড়াতে পারবো না মেবি, বলেন ভাই। আচ্ছা অর্ডার ফ্লো এই যে M1টা, হ্যাঁ ভাইয়া, মিনিমাম কয়টা ক্যান্ডেলের প্রেসারটা মানে দেখা লাগবে যে, এই না আরেকটা অর্ডার বাচ্চা, ফ্লোতে হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেলে প্রেসার দেখতে হবে? ভাই, ওভারঅল এটা কি মার্কেটের ডাউন? মধ্যে আমরা প্রেসার দেখবো, ওভারঅল মার্কেটে, ওভারঅল মার্কেটে প্রেসার এন্ড পাওয়ার দেখবো। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের এক্স্যাক্টলি তিনটা চারটা দুইটা একটা এরকম ভাবে মার্ক আউট করতে হবে না। আমরা ওভারঅল বলতে কি বুঝাই মার্কেটে এটা জানি আশা করি। ওভারঅল বলতে কি বুঝাই এটা বুঝি না সবাই আমরা। জি জি ভাই। তো আমরা ওভারঅল মার্কেটের মধ্যে প্রেসারটা দেখবো আমরা, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল এরকম ভাবে দেখবো না, আমরা দেখবো ওভারঅলই কিরকম আছে মার্কেট, তার উপর ডিপেন্ড করে। কি বলছি বুঝছেন?
ক্লিয়ার, আর আর কারো ভাইয়া কোনো। M1 তো 3 ক্যান্ডেলে M1 এক্সশন হবে M1 তাই না? 3 ক্যান্ডেলে হয় না ভাই, M1 2 ক্যান্ডেলসেও হতে পারে, এখানে সেন্টিমেন্ট এরকম ভাবে ফলো করতেছে মার্কেট, হ্যাঁ। এরপর আমাদের কালকে এগুলো পড়াইছে ভাই আমি। এখানে আমাদের যদি 2 ক্যান্ডেলে এরকম ভাবে এক্সোশন হয়ে যায়, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি কি কনফার্মেশন চলে আসতেছে? এখানে কনফার্মেশন চলে আসতেছে সেন্টিমেন্টের, এমনের জন্য ফার্স্ট কনফার্মেশন প্রয়োজন সেন্টিমেন্টের। সেকেন্ড কনফার্মেশন কি? প্রেসারের, ধরে নিলাম এখানে সেলিং প্রেসার আছে মার্কেটে। থার্ড কনফার্মেশন কি? অর্ডার ফ্লো। এখানে অর্ডার ফ্লো আমরা দেখতে পাচ্ছি কি স্মল টু বিগ গেছে, তাই না? তার মানে কি এখানে বিগার ক্যান্ডেল আসতে পারে, না হলে রিভার্সাল আসতে পারে। এখন বিগার ক্যান্ডেল কখন আসবে? যখন মার্কেটে কাজ বাকি থাকবে তখন, তাই না? এখন মার্কেট তো কমপ্লিট করেই ফেলছে কাজ, তাই না? তো এখানে অর্ডার ফ্লো যেহেতু স্টেবল আছে, এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য অ্যামাউন্ট কাউন্ট করে ট্রেড প্লেস করতে পারবো। এগুলো তো পড়াইছি কালকে আমি। আপনি নোট করছেন আপনার নোট? আপনার নোটটাও আপনি কালকে দেখায়েন আমাকে, সম্পূর্ণ নোট দেখাতে হবে কালকে আপনার। এগুলো পড়ায় নাই, বাকিদের কি ক্লিয়ার না? বাকি সবাই একটু চুপ থাকেন কেন, একটু বলেন। আচ্ছা, ওই শান্ত ভাই, আমি একটা আজকে স্ক্রিনশট দিছিলাম যে 4 ক্যান্ডেলে এমন, পরে আপনি বলছিলেন যে এটা মানে হয় নাই। মানে তাহলে আমরা টোটালে 3 ক্যান্ডেলে দেখতে হবে। আবার বলে 3 ক্যান্ডেলে? আরে ভাই, আপনি যেটা দিছিলেন ওটাই, ওটার মধ্যে আনস্টেবল অর্ডার ফ্লো ছিল, আনস্টেবল অর্ডার ফ্লোর মধ্যে আপনি এমন ধরছিলেন। কোথায় ট্রেডটা? আপনি আবার একটু দেন তো। এটাও আমাদের জন্য কি না? এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য এমন ট্র্যাপ এক্সিকিউশন। এমন ট্র্যাপ এক্সিকিউশন কখন হয়? যখন অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট থাকে, ফার্স্ট ক্যান্ডেলের ইনক্রিমেন্ট, সেকেন্ড ক্যান্ডেল ডিক্রিজ করে ফেলছে, থার্ড ক্যান্ডেল এখানে ইনক্রিজ করে ফেলছে, তার মানে এখানে কি হয়ে যাবে আমাদের জন্য এটা? এমন ট্রাপ। এমন ট্র্যাপ এক্সিকিউশন। কোথায় আপনার ট্রেডটা ভাই? আপনি তো অগণিত উল্টাপাল্টা ট্রেড দিতে থাকেন। আর এখানে একটা সিম্পল জিনিসকে যে কয়জন মিলে কমপ্লিকেটেড করলো আমি দেখে ভাই, মানে এটা এন্ট্রি পয়েন্ট, এই ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিল, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজ দিল, থার্ড ক্যান্ডেলে ট্রেড হবে। এই জিনিসটা আমার ইনবক্সে উনি একবার ক্লিয়ার করছে, হ্যাঁ। ক্লিয়ার করে দেন আবার গ্রুপে দিছে। আমার কাছ থেকে যেহেতু ক্লিয়ার হয়েছে, গ্রুপে দেওয়ার কোনো মানে আছে? বাকিরা আবার করলো কি, গ্রুপে পাওয়ার সাথে সাথে এখানে কনফিউশন ক্রিয়েট করে দিল। এটা নাকি ট্রেডেবল ক্যান্ডেল? ট্রেডেবল ক্যান্ডেল তো এটা আমাদের জন্য, তাই না? কারণ হচ্ছে এটা ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেল কন্টিনিউ, থার্ড ক্যান্ডেলের ট্রেড। ট্রেডেবল ক্যান্ডেল এটা না আমাদের জন্য? ওবায়দুল্লাহ ভাইয়ের ট্রেডটা কোথায়? এগুলো ঠিক আছে সুন্দর করে, সাগর ভাই ঠিক আছে। এটা আমাদের জন্য কি? M1, বলেন। M1 ট্র্যাপ এক্সিকিউশন, এটা আমাদের এমন জন্য ট্রাপ। M1 ট্র্যাপ এক্সিকিউশন। বায়ার্স M1 এক্সিকিউশন, এই তো পাইছে, হ্যাঁ। এখানে ভাই বায়ার্সদের M1 এক্সিকিউশন হয় না, এটা আমাদের, এটা আপনি ধরতে পারেন অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে। কিভাবে? কারণ হচ্ছে আমাদের কি প্রয়োজন M1 এর ক্ষেত্রে? স্টেবল অর্ডার ফ্লো, তাই না? এখানে কি স্টেবল অর্ডার ফ্লো আমরা দেখতে পাচ্ছি মার্কেটে? এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশদের সাইডে হাফলে আনস্টেবল অর্ডার ফ্লো, তাই না? এখানে আমরা বাইশদের সাইডে হাফলে আনস্টেবল অর্ডার ফ্লো দেখতে পাচ্ছি না? তো এটা আমাদের জন্য M1 এক্সিকিউশন হবে না, এটা আপনি এটাকে অর্ডার ফ্লো এক্সিকিউশন হিসেবে কাউন্ট করতে পারেন। কি বলছি বুঝছেন? এখন জি এখানে ভাই। আমাদের কি কি প্রয়োজন? সেলিং সাইডে প্রেসারের প্রয়োজন, প্রেসারের কনফার্মেশন যদি থাকে তাহলে। এখানে দেখতে পাচ্ছি বাইং সাইডে প্রেসার বেশি, সেলিং এ একটা ক্যান্ডেলে বাইং প্রেসার, একটা ক্যান্ডেল এক্সস্টেড, একটা ক্যান্ডেলে জাস্ট সেলিং প্রেসার। তো এখানে প্রেসারের কনফার্মেশনটা নেই, প্রেসার বা পাওয়ারের কনফার্মেশনটা নাই, সেন্টিমেন্টের কনফার্মেশন এখানে প্রিভিয়াস স্ট্রাকচার এরকম ফলো করতেছিল, এরপর ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, এরপর মার্কেট এখানে ডাউনে আসতে পারে, আপে আসতে পারে। আর এছাড়া এখানে মার্কেটে কি ছিল? সেলার্সদের সাইডে ওভারঅল উইক পাওয়ার ছিল, এন্ড বায়ার্সদের সাইডে কি ছিল? ওভারঅল গুড পাওয়ার বা স্ট্রং পাওয়ার, তাই না? কালকের ক্লাসে পড়াইছি না? আর কালকের ক্লাসে তো না, এর আগে পড়াইছি না, ওভারঅল গুড পাওয়ার বা স্ট্রং পাওয়ার। তো M1 ট্র্যাপ কখন করে? যখন M1 বায়ার্সদের সাইডে কি থাকে? স্ট্রংনেস থাকে বা এক্সট্রিম পাওয়ার থাকে, এন্ড সেলার্সদের সাইডে কি থাকে? উইকনেস থাকে। তখন
আমাদের এমন এক্সেশন হয়। বাট যখন বায়াসদের সাইডে স্ট্রং থাকে অ্যান্ড সেলাসদের সাইডেও স্ট্রং থাকে, তখন ওই অবস্থায় আমাদের জন্য কি হয়? এমন ট্র্যাপ হতে পারে, এখানে রিভার্সাল না এসে মার্কেট ট্র্যাপ করতে পারে। এখন ওবায়দুল্লাহ ভাই মুখস্থ করে নিছে যে 3 ক্যান্ডেল হলেই এমন এক্সেশন, 4 ক্যান্ডেল হলেই এমন এক্সেশন। এরকম ভাবে না ভাই। আচ্ছা, তাহলে আজকের টপিকে শিফট হয়ে যাই, চার্টে যাই, তারপর টপিকে শিফট হই। চার্টে গিয়ে কিছু টাইম রিড করি। এখানে এটা আমাদের জন্য কি ছিল? এখানে পাওয়ার টাওয়ার কিছু দেখেন না। এখানে আমাদের জন্য কারেন্টলি এটা কি ছিল বলেন, ওইটা বলেন। এমন এটা আমাদের জন্য সেলার্সদের সাইডে এমন এক্সিকিউশন হয়েছিল, ডিক্রিমেন্ট অর্ডার ফ্লো ছিল। এখানে আমাদের বাইশ সেলার্সদের সাইডে কি হয়েছে? এখানে আমাদের সেলার্সদের সাইডে অর্ডার ফ্লো এক্সিকিউশন আন্ডারস্টুড। হয়েছে। এমন এক্সিকিউশন না, এমন এক্সিকিউশন না, অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে। এখানে এই বাইশদের সাইডে কি হয়েছে আমাদের দুইটা ক্যান্ডেলের মধ্যে? এমন কিভাবে জিদান ভাই, আপনার ডাউটটা কি ক্লিয়ার এখানে? কিভাবে এখানে দুইটা ক্যান্ডেলে এমন এক্সিকিউশন হলো? বাইরের উইক পাওয়ার। বায়াসদের সাইডে সেলিং প্রেসার, বায়াসদের সাইডে সেলিং প্রেসার, সেলার্সদের সাইডে সেলিং প্রেসার। তার মানে এখানে সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে? ডাউন ডিরেকশনে। বায়াস এক্সস্টেড হয়ে গেছে। এখানে এম ওয়ান এক্সেশন কাউন্ট করে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এম ওয়ান এর জন্য আমাদের কি কি কনফার্মেশন প্রয়োজন? স্টেবল অর্ডার ফ্লো। এখানে স্টেবল অর্ডার ফ্লো ছিল। সেকেন্ড কনফার্মেশন কি? প্রেসারের, প্রেসার ছিল। থার্ড কনফার্মেশন কি? সেন্টিমেন্ট, সেন্টিমেন্টের কনফার্মেশন ছিল। ঠিক আছে। এখন কারেন্টলি সেলার্সদের কি হচ্ছে এখানে মার্কেটে? এমন এমন এক্সিকিউশন। আমরা কি করব? রিভার্সাল ট্রেড। এটা জাস্ট টেস্ট করার জন্য ট্রেডটা নেওয়া হয়েছে। এটা আমরা খাতায় কলমে এখানে ট্রেড হতো না, কারণ এন্ট্রি পয়েন্টের কাছে আছে মার্কেট, তাই না? সিঙ্গেল ক্যান্ডেলের পর এন্ট্রি পয়েন্টের কাছে আছে মার্কেট, এখানে ট্রেড হতো না। বাট এটা আমাদের সেলার্সদের কি হয়ে গেছে? এমন এমন এক্সিকিউশন হয়ে গেছে। তো এমন এক্সিকিউশন ধরতে কি কোনো অসুবিধা, কষ্ট বা কোনো প্রবলেম হচ্ছে? এখানে আমাদের কি না, হয়েছে? এটা সেলার্সদের সাইডে এটা এমন ভাই এমন এক্সিকিউশন, বায়াসদের সাইডে এটা এমন এক্সিকিউশন, বায়াসদের সাইডে এটা এমন এক্সিকিউশন, সিরাজদের সাইডে এটা। আনএক্সপেক্টেড। না, সিরাজদের এখানে এমন এক্সিকিউশন হয়েছে। ফার্স্ট ক্যান্ডেল ইনক্রিজিং, সেকেন্ড ক্যান্ডেল ডিক্রিজিং, থার্ড ক্যান্ডেল ডিক্রিজিং, ফোর্থ ক্যান্ডেল ডিক্রিজিং। এখানে আমাদের স্টেবল অর্ডার ফ্লো এমন এক্সিকিউশন হয়েছে আমাদের এখানে। এখানে আমাদের এমন ট্র্যাপ এক্সিকিউশন ছিল বায়াসদের। বায়াসদের কি ছিল এটা আমাদের? এমন চাপ। এমন ট্র্যাপ এক্সিকিউশন ছিল। এটা আমাদের কি হয়েছে কারেন্টলি সেলার্সদের? এমন কিভাবে এক্সপ্লেন করেন? ভাই ডিক্রিমেন্ট অর্ডার ফ্লো ডিক্রিজিং। অর্ডার ফ্লো ডিক্রিজিং এন্ড হচ্ছে স্টেবল অর্ডার ফ্লো। 4 ক্যান্ডেলে কি হয়ে গেছে? এমন এক্সেশন হয়ে গেছে। ফার্স্ট কনফার্মেশন আমাদের কি? সেন্টিমেন্ট ব্রেক করে ফেলছে। সেকেন্ড কনফার্মেশন প্রেসার প্লাস পাওয়ারের, এখানে বাইং সাইডে দেখতে পাচ্ছি প্রেসার প্লাস পাওয়ার আছে। তার মানে এখানে সেলার্সদের সাইডে এমন এক্সেশন হয়েছে। এটা ডিরেকশনাল ক্যান্ডেলের পর আমরা সেকেন্ড ক্যান্ডেলে এখানে কি করতে পারবো? কন্টিনিউ কন্টিনিউ করতে পারবো, কারণ মাইক থেকে প্রচুর আওয়াজ আসতেছে, আমার কান ফেটে যাচ্ছে কাইন্ড অফ। তো এমন এক্সেশন কাউন্ট করতে কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কারো? না, এখন ভাইয়া ক্লিয়ার। এখন ভাই ক্লিয়ার তাহলে। এখানে আমাদের কি হয়েছিল? এখানে কি হয়েছিল আমাদের? হ্যাঁ, এমন এক্সেশন হয়েছিল। এখানে কি এমন হয়েছিল? এক্সেশন। এমন এক্সেশন হয়েছিল। এখানে কি হয়েছিল? এমন এক্সেশন। এখানেও ছিল। এখানে কি? এমন এক্সেশন। এমন এখানে কি? এমন এক্সেশন। তো এমন এক্সেশন সিম্পল, জাস্ট আমাদের সেন্টিমেন্ট এন্ড হচ্ছে প্রেসার প্লাস পাওয়ারের কনফার্মেশনটা এন্ড অর্ডার ফ্লোর কনফার্মেশনটা অ্যাড করলে এমন এক্সেশন হয়ে যাবে। সিম্পল, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এই ক্যান্ডেলটা কেন কন্টিনিউ করলো না বায়াসের ডিরেকশনের রিজন কেউ বলেন? যদি বলতে পারেন তাহলে নেক্সট টপিকে আগাবো। এটা কেন কন্টিনিউ করলো না? ভাই সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ছিল লাস্ট পর্যন্ত। সেলার্স লাস্ট সরি, বায়ার্স কমপ্লিটলি এক্সস্টেড, সেলার্স কমপ্লিটলি এক্সস্টেড, বায়ার্সও কমপ্লিটলি এক্সস্টেড। এরপর বায়ার্স সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারের সাথে আসছে। তো সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে যে কোনো কেউ চাইলে কি করতে পারে? ওভারকাম করে চলে যেতে পারে। ঠিক আছে।
এখন এই সেলার্সদের ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয় তাহলে এমন এক্সিকিউশন হয়ে যাবে। আচ্ছা এমন তাহলে সবার ক্লিয়ার, তাহলে আজকে আমরা চলে যাই M2 এক্সিকিউশনে। M2 এক্সিকিউশন কি, বা আজকে M2 এক্সিকিউশন না পড়াই তাহলে ভাই, নাকি পড়াবো? কালকে M2 M3 M4 একসাথে পড়াই দিই, 2 দিন গ্যাপ থাকবে এরপর। আজকে ঠিক আছে ভাই, ঠিক আছে। খাবার রান্না করে বসে, কি বলে, ঠিক আছে ভাই। দেখে নি। ওবায়দুল্লাহ ভাই ডাউট দিছিল গ্রুপে, কোথায় ডাউট গ্রুপ এটা, ব্রেনটার কি এক্সস্ট হবে কিছুটা, সমস্যা নেই। এমন এক্সেশন, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। কিন্তু আমাদের জন্য এখানে সেন্টিমেন্ট সুইং পোস্ট কি ক্লিয়ার? সুইং পোস্ট ক্লিয়ার না, এখানে এমন এক্সেশন হয়েছে, ঠিক আছে ধরতে পারছেন, সমস্যা নেই। আচ্ছা এখানে এখানে এমন এক্সেশন হয় নাই, অর্ডার ফ্লো এক্সেশন। এখানে আপনার কি অ্যাবসেন্স নাকি, এখানে কিসের ট্রেড নিছেন, অ্যাবসেন্সের মেবি, হ্যাঁ ঠিক আছে। এমন এক্সেশন, হ্যাঁ ঠিক আছে। অ্যাবসেন্স ঠিক আছে। এখানে স্ট্যামিনা রুল পড়াইছিলাম কালকে ওবায়দুল্লাহ ভাই, জি ভাই। এখানে স্ট্যামিনা রুল পড়াইছিলাম, স্ট্যামিনা রুল মনে আছে? হ্যাঁ, ডিরেকশনাল ক্যান্ডেল লাগতো এটা। তো এখানে ডিরেক্টলি ট্রেডটা কি ঠিক ছিল না অ্যাভয়েড ছিল? অ্যাভয়েড, অ্যাভয়েড ভাই, আচ্ছা। যেগুলো হয়েছে। এখানে এখানে আপনার কিছুই না, অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে, সেন্টিমেন্ট ব্রেক হয়েছে ডাউন ডিরেকশনে, এখানে এমন এক্সিকিউশন কাউন্ট হবে না। সুইং ব্রেক, অর্ডার ফ্লো, ট্র্যাপ এক্সিকিউশন, ট্র্যাপ এক্সিকিউশন কিভাবে এখানে আবার, সেলার Direct সিভে, messaging. এখানে ট্র্যাপ এক্সিকিউশন কিভাবে ভাই? না, এটা ট্র্যাপ না, এটা অর্ডার ফ্লো এক্সিকিউশন হবে, তোরা এটা তো তো फायदा। ভুলে লিখেছে। আচ্ছা তোরা অর্ডার, मतलब जाके इरादा हो कॉलेज। এখানে অর্ডার ফ্লো এক্সিকিউশন হবে এখানে, হ্যাঁ ঠিক আছে। এখানে বুস্টিং স্ট্রাকচার ভাই না, এটা আমার বুস্টিং স্ট্রাকচার দেখাচ্ছে না আমাদেরকে, সিঙ্গেল ক্যান্ডেল পর সিঙ্গেল ক্যান্ডেল পর, বুস্টিং স্ট্রাকচার না? ऐसे बोलने यार नेट में तो थोड़ा सा আরে भूल गया ভাই, हुआ है इसमें। এখানে বুস্টিং স্ট্রাকচার না আমাদের, জি ভাই। এখানে ট্রেড ঠিক আছে আপনার? না ভাই। আর কত, আর কত এই মিস্টেক গুলো করবেন বলেন তো আমাকে একটু। এখানে হ্যাঁ ঠিক আছে, 3টা ট্রেডের টার্গেট হতো। এখানে কি অ্যাবসেন্স, হ্যাঁ অ্যাবসেন্স ঠিক আছে, ঠিক আছে, সবগুলো প্রায় ঠিক আছে। আর এটা কি, এটাও ঠিক আছে। না এটা ঠিক নেই আমাদের, এটা ঠিক নেই, কারণ হচ্ছে কি লাস্ট পর্যন্ত সেলার্সদের এখানে কি পাওয়ার, উইক পাওয়ার বা এক্সস্টেড পাওয়ার। মার্কেটে সেলার্সদের বহুত বড় মুভমেন্ট দিছে, এরপর বাইজের ডিরেকশনাল ক্যান্ডেল আসছে, এটা মনে করে কন্টিনিউ করতে যাবেন, বাট এখানে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার না মার্কেটে, সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে যে কোনো পার্টি চাইলে ওভারকাম করে চলে যেতে পারে না, কিন্তু সেলার্স অনেক বড় মুভমেন্ট দিয়ে ফেলছে, এর কারণে আপে চলে গেছে। এত বাজে স্ট্রাকচারে কেন ট্রেড করতে হবে আমাদের কাছে, যেহেতু এত ভালো ভালো মার্কেট আছে? এটা রং ট্রেড ভাই, সিঙ্গেল ক্যান্ডেলের পর যে কোনো কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে। আর এটা সেলার নন সিমিট্রি 50% পাওয়ার, এটা তো পড়াইছিলাম আজ, রং ট্রেড এটা। ঠিক আছে তাহলে, সবার সবকিছু। ঠিক এখানে আছে দেখেন ভাই। ব্যাক টু ব্যাক কয়টা ক্যান্ডেল ট্রেড হতো, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল। রেকর্ডিং স্টপ করে দিব তাহলে। জি করেন ভাই।